বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে, বেড়েই চলছে নিহতের সংখ্যা। আন্দোলনের প্রথম দিন রবিবার রাত 7:30টা পর্যন্ত পুলিশ, আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের সংঘর্ষে সারা দেশে অন্তত 67 জন মারা গেছেন। এর মধ্যে রাজধানীতে 5, রংপুরে 5, মুন্সিগঞ্জে 4, নরসিংদীতে 6, পাবনায় 3, সিরাজগঞ্জে 4, মাগুরায় 3, কিশোরগঞ্জে 4, বগুড়ায় 4, কুমিল্লায় 3, সিলেটে 3, ভোলায় 1, জয়পুরহাটে 1, বরিশালে 1, সাভারে 1 ও ফেনীতে 5 জন ও সিরাজগঞ্জে 12 পুলিশ সদস্য নিহত হয়েছেন। আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। সারা দেশে সংঘর্ষের ঘটনায় আজ রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। এই সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ এই তথ্য জানিয়েছেন। শিক্ষার্থী সহ সব অভিভাবককে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। আজ রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং নিশ্চিত করেছে। দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, 3 দিন সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। শীঘ্রই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে এই সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক। এক দফা দাবিতে সারা দেশে কঠোর অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের তোপের মুখে অসহায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই অবস্থায় ফের মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে একটি সরকারি সংস্থা। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ।